ধর্মাবতার, আমি মোহনপুর থানার সাব ইন্সপেক্টর বিকাশ মিত্র। সেদিন আহির ভৌমিককে আমি গ্রেফতার করেছিলাম, আর ওই এফআইআরটা আমি লিখেছিলাম। নিজের চাকরি বাঁচানোর স্বার্থেই আমি এতদিন মুখ বুঝেছিলাম, কিন্তু আলোক পড়ার ডাকে ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে গিয়ে সাক্ষী দিতে ছুটে এলাম। দেখুন পর্ণা, দেখুন, একমাত্র আপনিই পারেন এভাবে সকলকে এক করে দিতে। আমাদের ঢুকতে দিন, আমরা সাক্ষী দেব। আমাদের ঢুকতে দিন, আমরা ঢুকতে দিন, না ঢুকতে দিন, আমরা সাক্ষী দেব। আমরা ঢুকতে দিন। কি হচ্ছে কি? কারা এরা? ধর্মাবতার এনআরআই সেদিনের ঘটনার আই উইটনেস, যাদের জন্য আমরা ওয়েট করছিলাম, কিন্তু ওনারা শেষ পর্যন্ত আসেননি। এনারা আমাদের ফ্ল্যাট বাড়িতে থাকা বন্ধ ব্যবস্থা করে দিয়েছিল, আর আমাদের প্রচুর টাকা দিয়ে চুপ করে থাকতে বলেছিল। এই সাইডে গাড়িটা চালাচ্ছিল, ওর সাথে একটা মেয়েও ছিল। হুজুর, আমাদের কিছুই করার নেই, তাই না? প্রত্যুষবাবু, আপনি কিছু একটা করুন। এরকম করে চুপ করে বসে থাকলে কি করে হবে? মিলর্ড, আমি এই কেসের শুনানির জন্য আরেকটা দিনের আবেদন রাখছি। আরজি খারিজ করা হলো। এই কেসের শুনানি আমি এক্ষুনি করব। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে গত ৩রা জুলাই ড্রাঙ্ক অবস্থায় আহির ভৌমিকে গাড়ি চালাচ্ছিল, তার ড্রাইভার নয়। অভিজিৎ চৌধুরীকে গাড়ির ধাক্কায় হত্যা এবং অর্ক দত্তকে আহত করার অপরাধে এই আদালত আহির ভৌমিককে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষতিপূরণ বাবদ অভিজিৎ চৌধুরীর পরিবারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। আমরা সবাই জিতে গেছি দাদা, আমরা জিতে গেছি, সবাই জিতে গেছি, আমরা সবাই জিতে গেছি। আস্তে আস্তে প্রমাণ লোপাট, আদালতকে বিভ্রান্ত করা এবং সাক্ষীকে প্রভাবিত করার দায়ে এই আদালত এসিপি রূপক হালদার এবং ওসি শুভেন্দু প্রামাণিকের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সাসপেন্ড করার আদেশ দিচ্ছে। আর সবশেষে এই আদালত সাংবাদিক আলোক পর্ণাকে এইভাবে সত্যের অন্বেষণের ব্রতী হওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছে। Court is adjourned. ড্যাড, ড্যাড, কিছু একটা করো ড্যাড, ড্যাড। আজ এই আলোক পড়া সৃজন দত্তের জন্যই ওই আইর ভূমি শাস্তি পেল। আলোক পড়া জিন্দাবাদ, 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 সৃজন দত্ত জিন্দাবাদ, 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 আলোক পড়া জিন্দাবাদ, 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 সৃজন দত্ত জিন্দাবাদ, 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 আলোক পড়া জিন্দাবাদ, সৃজন দত্ত জিন্দাবাদ, আলোক পড়া জিন্দাবাদ, সৃজন দত্ত জিন্দাবাদ। আমরা জিতে গেছি সৃজন, আমরা জিতে গেছি, আমরা পেরেছি। আপনি সবসময় এইভাবে আমার পাশে থাকবেন তো, আমার ভালো বন্ধুর মতো। থাকবো পর্ণা, সবসময় আমি আপনার পাশে থাকবো।
মাস্ট সে ক্যাপ্টেন, আলোকপর্ণার মধ্যে না একটা পাওয়ার আছে। পূজা, আমি এমনি এমনি আলোকপর্ণাকে পছন্দ করি না। ওর এই পাওয়ার, ওর ভেতরে যে আগুনটা আছে না, সেটাই না ওকে সবার থেকে আলাদা করেছে, ইউনো। বাট ক্যাপ্টেন, আলোকপর্ণা যার সঙ্গে সবসময় ঘোরে, ওই সৃজন দত্ত, হি ইজ অলসো ভেরি ইন্টেলিজেন্ট। আর ওই কিন্তু আলোকপর্ণার সঙ্গে মিলে গোটা ব্যাপারটা পূজা, আলোকপর্ণা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সৃজন দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আলোকপর্ণা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সৃজন দত্ত জিন্দাবাদ। সেটা কি? আমি কিন্তু একা কিচ্ছু করিনি। একা কখনো এত বড় একটা লড়াই লড়া যায় না। সৃজন, আজকের এই জয়টা কিন্তু সাধারণ মানুষের জয়, আমার আপনার সবার জয়। কনগ্রাচুলেশনস আলোকপর্ণা, তোমার জয় জাস্ট ভাবা যায় না, ইনক্রেডিবল। তুমি যেটা করলে সেটা নেক্সট জেনারেশনের কাছে একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু আপনার সাপোর্ট ছাড়া আমরা এই লড়াইটা লড়তেই পারতাম না। কারণ খবর দেখেই তো সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে। সত্যিই তো, পর্ণাকে যখন কেউ বিশ্বাসই করছিল না, যখন উনি কোনো প্রমাণ জোগাড় করতে পারছিলেন না, তখন আপনি কিন্তু দমে যাননি, আপনি নিউজ চালিয়ে গেছেন। এটাই তো বড় ব্যাপার। সত্যি আমাদের গোটা দত্তবাড়ির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এইভাবে বলবেন না, আমি যেটা করেছি ইটস মাই ডিউটি, আমি আমার কর্তব্য পালন করেছি। তবে একটা কথা বলতেই হবে, আপনারা যে সাহসটা দেখিয়েছেন সেটা কিন্তু সবাই দেখাতে পারে না। বুবাই, এ বুবাই, আরে তুই এত বড় লায়ক হয়ে গেছিস? তোর মা আমাদের যে তোর জন্য চিন্তা হয় তুই বুঝিস না? মানে আমরা কি তোর কেউ না রে? তোর শরীরের এই অবস্থা, তুই আমাদের কাউকে কিচ্ছু না বলে একা একা পাকামি করে হাসপাতাল থেকে এখানে চলে এলি। রাস্তায় তোর যদি কিছু হয়ে যেত তখন কি হতো? বুবাই, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে, একদম চুপ করে থাকবি না, কথা বল। আরে দাদা, মাথা গরম করছিস কেন? বুবাই তো ঠিকই আছে, কিছু তো হয়নি। সেই কিছু হলে আর তোদের কি হতো রে? আমার ছেলে তো গেলে আমাদেরই যেত। আরে এসব তুই কি বলছিস বর্দা? আচ্ছা আচ্ছা, আমি বলি কি যে সব তো ভালোই ভালোই মিটে গেছে, এখন আমরা আর খারাপ কিছু ভাববো না, বলবো না। আলোকপর্ণা, অফিসের শুরুর দিকে যেটা হয়েছিল ওটা তুমি জাস্ট ভুলে যাও। দেখো, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে আমি সত্যি অনুতপ্ত, ওটাকে মনে রেখো না তুমি প্লিজ। স্যার প্লিজ এভাবে বলবেন না। দেখুন না, সত্যি তো যে মানুষ মাত্র ভুল হয়, আমি পুরনো সব কথা ভুলে গেছি, ওসব আমি মনে রাখিনি। আর স্যার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই খারাপ সময়ে আপনি আমাদের পাশে থেকেছেন। মানে আমি, সৃজন, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, গ্রেটফুল আমরা আপনার কাছে। যেই সময় আমাদের সব থেকে বেশি আপনাকে দরকার ছিল, সেই সময়টা কিন্তু লাইভ নিউজ আমাদের পাশে ছিল। আলোকপর্ণা, এখনো কিন্তু তোমার কাজ শেষ হয়নি, মানে তোমার এই জয়, সেটার জন্য কিন্তু আমরা একটা স্পেশাল শো অ্যারেঞ্জ করবো, ওকে? কিন্তু স্যার, আমি তো একা কিছুই করিনি, সবাই মিলে একসাথে করেছি। মানে সাধারণ মানুষ, আমি, আপনি, সৃজন, এমনকি লাইভ নিউজের প্রতিটা সদস্য, তারা প্রত্যেকেই লড়াইটার সাথে জড়িয়ে রয়েছে। এই জয়টা সত্যের জয়। জানি আলোকপর্ণা, জানি। এনো, তোমার মতো একজন সাংবাদিককে পেয়ে আমরা সত্যি খুব খুশি, আমরা গর্বিত। সিরিয়াসলি আলোকপর্ণা, গ্রেট জব।
যাও বাড়িতে যাও, এনজয় দ্য ডে। ওকে? হ্যাঁ, আমরাও আসি আলোকপর্ণা, অফিসে দেখা হবে। হ্যাঁ, তোর এই হাসি মুখটাই তো আমি সহ্য করতে পারি না পর্ণা। হেসে নে, সময় আমারও আসবে। কি বুঝলে পূজা? আপনার দারুণ চয়েস ক্যাপ্টেন। আলোকপর্ণা জিতে গেল। না, আমি জিতলাম। আমি আলোকপর্ণার বিশ্বাস জিতলাম। এগোচ্ছি পূজা, আস্তে আস্তে আমি আমার শিকারের দিকে এগোচ্ছি। ইউ আর ইনকরেজেবল। রিয়েলি? চলো। আমি হলাম ঈশা হালদার, সুকুমার হালদারের বউ। তোর মতন পাতি সাংবাদিক নই। কেন যে নিজের ক্ষমতা না বুঝে লড়তে যাস কে জানে। খুব নাম কুড়িয়েছিলিস না পাবলিকের কাছে? আহারে, সব বৃথা গেল। আপনারা জেতার নেশায় মশগুল থাকুন, আমি কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আপনাদের যত ইচ্ছা ফুর্তি করে নিন, কিন্তু একটা কথা ভালো করে মাথায় ঢুকে নিন, যতক্ষণ না পর্যন্ত ওই আহির ভৌমিককে দিয়ে আমি জেলের ঘানি না টানাচ্ছি, আমার নামও আলোকপর্ণা বসু নয়। তাহলে ঈশা, সাধারণ মানুষের ক্ষমতার আন্দাজ আপনার আজকে হলো তো? এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন, সৎভাবে সত্যির খোঁজ করতে চাইলে সেই প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। অবশ্য আপনি যে গোত্রের মানুষ, আপনি বুঝে থাকলেও সেম অন্যায়টা করতেও আপনার হাত কাঁপবে না, আমি জানি। এই পর্ণা, আহা, আসলে কি জানেন তো, আমরা যখন অন্যের দিকে আঙুল তুলি তখন কিন্তু 4টে আঙুল নিজেদের দিকে থাকে, কিন্তু সেটা আমরা ভুলে যাই। শুনুন, আপনি তো হচ্ছেন মন্ত্রীর স্ত্রী, কিন্তু আপনি যদি বাড়াবাড়ি করেন না, আপনাকেও কিন্তু জেলে যেতে হতে পারে, সেটা মনে রাখবেন। সব সময় রাজনীতির নামে সাধারণ মানুষকে নিয়ে আপনি... এই পর্ণা, তুই কি এখন আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দিবি? না না, জ্ঞান দেবো কেন, আপনি জানেন না তাই আপনাকে জানিয়ে রাখছি। সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করলে না নিজেরই মুখ পড়ে, যেমন আজকে আপনার মুখটা পুড়লো। আলোকপর্ণা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সৃজন দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মা, ঈশা তুমি কংগ্রেচুলেট করতে এলে নাকি? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আমাদের সাথে বলো দেখি, আলোকপর্ণা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বলবে না? আরে এইটা বলো। আরে কোথায় যাচ্ছ? সৃজন দত্ত জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ঈশা বলে যাও, আলোকপর্ণা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সৃজন দত্ত জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বলে যাও, এ কি? জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা, উফ, ঠিক আছে, শুধু আমি একা মালা পড়লে হবে, তোমাদেরকেও মালা পড়তে হবে, বুঝেছো? এই পড়েছি। ঈশার আগের বসে না আমার ছেলেটার কোনো ক্ষতি করে দেয়। এবার বাড়ি চলো বুবাই সোনা, তোমার উপর দিয়ে তো কম ধকল গেল না, বাড়িতে কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি না থাকলে তো আমি উঠে দাঁড়াতেই পারতাম না, আর অভিধা তো... কষ্ট পেও না বুবাই, তোমার অভিধা আমাদের সকলের মনে বেঁচে থাকবে। তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, তাহলে দেখবে অভিধা খুব খুশি হবেন, তাই না সৃজন? একদম। কি মজা, বুবাই দাদা বাড়ি ফিরে এসেছে, কি মজা। কে যে হাসপাতাল থেকে ফিরলো বোঝা দায়।
ন্যাকামি শেষ নেই একেবারে। মুখে জামা ঘষে দিতে হয় একেবারে। আজ কতদিন বাদে যে মন খুলে হাসছি সে আমার ঈশ্বরই জানেন। দিদি ভাই, তুই আর দাদু ভাই মিলে বুবাইকে নিয়ে এলি, দোষীকে শাস্তি দিলি, দত্তবাড়ি খুশি ফিরে এলো। বুবাই সোনা, আমি তোকে কতদিন দেখিনি, আয় একটু আদর করে নিয়ে আয়। চল ভেতরে চল। চল বুবাই, আস্তে আস্তে। বুবাই দাদা, তুই আর হাসপাতালে যাবি না তো? দিদি ভাই, দাদু ভাই, আয় আমার কাছে আয়, তোদের একটু আদর করে দিই। দেখলেন তো মা, ওই মেয়ে ঠিক আপনার ছেলের হাতটা ছুঁয়ে নিল। আজ তোরা শুধু দত্তবাড়ির নয়, এই শহরের বহু মানুষের চোখের জলের বদলা নিলি। অভিজিতের মা বোনের যা ক্ষতি হলো, সে ক্ষতি বোধহয় জীবনেও পূরণ হবে না, কিন্তু তোদের জন্যে ওরা অন্তত খেয়ে পড়ে বেঁচে তো থাকবে, আর অভিজিতের আত্মার শান্তি হবে। বড় বড় রাঘব বোয়ালদের ধ্যাসটামো একেবারে গুছিয়ে দিয়েছে পর্ণারা। আরে ওসব বড় লোক তো, চারিদিক দিয়ে পর্ণাদের চেপে ধরেছিল, ভেবেছিল পার পেয়ে যাবে, কিন্তু পর্ণা হচ্ছে বাঘের বাচ্চা, দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে, ছাড়েনি একেবারে। একেবারে ধ্যাসটামো না গুছিয়ে ছেড়ে দিয়েছে। আরে বাবা, যতই হোক পর্ণা হচ্ছে দত্তবাড়ির বাবা। ঐতিহ্য। আমি বলতে চাইছি পর্ণা এবং সৃজন দত্তবাড়ির ঐতিহ্য বজায় রেখেছে। শুধুমাত্র আমি বা সৃজন নয় জেঠু, আজকের লড়াইটা সবাই করেছে, এমনকি বুবাইও। সেই আমার নিজের ছেলেই যদি এরকম ঘরের শত্রু বিভীষণ হয়, তাহলে আর আমি তোমায় আটকাবো কি করে? চিপকার চিপকার, ছাল ছাড়ানো ভোদর, আহাম্মক কোথাকার। অনেকদিন ডোজ পড়েনি তো, তাই জন্য মুখের বুলি বেরিয়েছে। ভাই স্যার, তোর বাপ চিরকাল এই বাড়িতে আমার মুখ পুড়িয়েছে, কিন্তু তুই তুই গর্বে আমার বুক ফুলিয়ে দিয়েছিস। তুই হচ্ছিস বাঘ, বুঝতে পারছিস? বাঘ। সত্যি জেঠু, একদম ঠিক বলেছো। বুবাই আজ যে সাহসটা দেখিয়েছে না, তার কোনো তুলনাই হয় না। আরে বুবাই, তুই ওই অবস্থায় একা একা হাসপাতাল থেকে কোর্টে চলে গেলি একেবারে। সাবাস বুবাই, সাবাস। আর পর্ণা, আপনি তো আমি তো কি সৃজন, থেমে গেলেন কেন? বলুন। আপনি আপনি
আগে একেবারে গাটা জ্বলে যায়। পর্ণা, তুমি যেটা করেছো না সেটাতে আমি খুব খুশি। সেই জন্য আমি ঠিক করেছি তোমায় একটা উপহার দেব। এখন বলো তুমি কি উপহার চাও? ঠাম্মি, আজ সূর্যটা একেবারেই ওঠেনি, তাই না? মন্দ বলিসনি কথাটা। এই বাড়িতে এরকম দিন কমই দেখা গেছে। 1 টাকার জায়গায় 2 টাকা পড়লে যার হেঁচকি ওঠে সে কিনা নিজে থেকে কিছু দিতে চাইছে। দিদি ভাই, তোর ভাগ্য আছে বলতে হবে। এই সুযোগ কিন্তু বারবার আসে না। যা চাওয়ার চেয়ে নে দেখি। এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি তো তোমার নিজের ছেলে, আমায় তো জীবনে কোনোদিনও কিছু দিতে দেখলাম না। মুখে খালি বড় বড় বাক্তাল্লা, আমায় কিছু দিলে না। কেন দেবো রে তোকে? কি করেছিস তুই? কোন হাতি ঘোড়া মেরেছিস তুই? শোন, তোকে যেটা দেওয়ার ছিল না সেটা তো অনেকদিন আগে দিয়ে দিয়েছি। আরেকবার দেবো? দেবো তো দেখ। পর্ণা, বলো তো তুমি কি উপহার চাও, বলো। আমি যা চাইবো আপনি আমাকে সেটাই দেবেন জেঠু? আরে বাবা, এই দেখো, তুমি এবার চেয়েই দেখো না। আরে বাবা, অখিলেশ দত্ত এক কথার লোক। মনে থাকবে তো? আপনি কিন্তু আমাকে কথা দিচ্ছেন। তুমি খালি মুখ ফুটে বলো তোমার কি চাই। জেঠু, আমি তো বলেইছিলাম যে বুবাই বাড়িতে ফিরে আসলে আমরা সবাই মিলে রথ টানবো। বুবাই তো বাড়ি ফিরেই এসেছে, কিন্তু জেঠু আমরা সবাই মিলে যদি এখন রথ টানি, এই বেড়াতে তো রথের চাকা আটকে যাবে। জেঠু, আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, আপনি দত্ত বাড়ির মাঝখান থেকে এই বেড়াটা তোলার অনুমতি দিন।